আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের ব্যক্তির প্রতি নেক নজর দেবেন না, করুণার দৃষ্টি দেবেন না। সেই 3 ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। 2 নাম্বার হলো যেই ব্যক্তি খোটা দানকারী, খোটা যে ব্যক্তি দেয়, অন্যকে খোটা দেয় এমন ব্যক্তি। 3 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি মিথ্যা কসম কেটে পণ্য বিক্রি করে। এই 3 ধরনের ব্যক্তিই কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়। যেমন 1 নম্বরে যেটা বলা হয়েছে, টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য নিষেধ। অথচ এক ধরনের মানুষ আছে, এক ধরনের পুরুষ আছে যাদের কাছে মনে হয় এই টাকনুর নিচে কাপড় পরা এটা যেন এক ধরনের ফ্যাশন। এইভাবে টাকনুর নিচে কাপড় পরে তারা চলাফেরা করে অনেক মজা পায়, অনেক আনন্দ উল্লাস করতে পারে। কিন্তু আল্লাহর রাসূল কি বলেছেন সেই দিকে আমাদের খেয়াল থাকে না। 2 নম্বর যে ব্যক্তির কথা বলা হয়েছে সেটা হলো যে ব্যক্তি খোটা দেয়, খোটা দানকারী ব্যক্তি। অর্থাৎ কাউকে কোনো উপকার করলে, কোনো ধরনের হেল্প করলে তখন দেখা যায় আমরা তাকে বারবার খোটা দিয়ে তাকে অপমান করি, অপদস্থ করি, খোটা দিই, যার কারণে সে কষ্ট পায়। তো এই ধরনের খোটা দানকারীর কথা আল্লাহর নবী বলেছেন, এই ধরনের খোটা আমরা দেব না, এই ধরনের খোটা দেওয়া যাবে না। 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কসম কেটে পণ্য বিক্রি করে। এটা কিন্তু সচরাচর দেখা যায়। যারা ব্যবসা করে, আমরা যারা ব্যবসার সাথে জড়িত, ব্যবসার সময় দেখা যায় ব্যবসার উন্নয়নের খাতিরে মনে করি যে এটার দ্বারা লাভ হবে, ব্যবসার উন্নয়ন হবে, উন্নতি হবে। দেখা যায় পণ্য বিক্রির ক্ষেত্রে কসম কেটে ফেলি, বিভিন্ন ধরনের কসম, মিথ্যা কসম সেটা হতে পারে দামের ব্যাপারে, সেটা হতে পারে আপনার পণ্যের ভালো মন্দ বা পণ্যের কোয়ালিটির ব্যাপারে। এই সমস্ত ব্যাপারে আমরা কী করি, মিথ্যে কসম কাটি যে হ্যাঁ এটা ভালো। বিভিন্ন ধরনের কসম কেটে, এই ধরনের কসম কেটে মানুষকে কনভিন্স করে মানুষের কাছে বিক্রি করা, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই ধরনের ব্যক্তির দিকে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন করুণার নজর দেবেন না, করুণার দৃষ্টি দেবেন না। এজন্য এই 3 ধরনের কাজ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে।